কত কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে। ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা। পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চালে চক্কর, চালে চক্কর। নেশা আমার জীবনটা তছটছ করে দিছে স্যার। তুমি ম্যাডামকে নানানভাবে ডিস্টার্ব করো। নতুন যে মাইয়ার আসছে ফারিয়া, সে নাকি তোমার বন্ধু, তাকে তুমি তুমি বলো, মাঝে মধ্যে তুই তোকারি করো, কিন্তু ঠিক না বুঝছো? শাহকামাল সাহেব, আপনারা চারজন এমন মানুষ, আপনাদের ঝগড়ার জন্য কোনো টপিক লাগে না। আচ্ছা, তুমি যে সবসময় এই যে বলো তুমি কাটার লাইনে ছিল, তুমি ড্রামে ভরে মানুষ গুম করতে, এটা কি সত্য? হ্যাঁ, 100% সত্য। কিন্তু কাটা লাইনে ছিলাম, আর আমি কোন কাটা লাইনে ছিলাম এটা তো আর মানুষ জানে না। আর মানুষ নিজের থেকে যদি বলে এই কাটা লাইন সেই কাটা লাইন, এটা তো আর আমার কিছু করার নেই। আমি কি কাটা লাইনে ছিলাম এটা হলো মেন প্রশ্ন। কি কাটা লাইনে ছিল বলো। হ্যাঁ, আমি যে আগে হোটেলে কাজ করতাম, মানে আমার যে আগে হোটেল ছিল, যেই বস ছিল, যার আন্ডারে কাজ করতাম, ওই হোটেলে আমার বেস্ট ফ্রেন্ড কে ছিল, কলমীয় বন্ধু কে ছিল, ওইখানকার হেড শেফ। শেফ একটু পর আমার ফোন দিতে আর বলতো আয় কাইটা দে, আমিও কাইটা দিতে যেতাম। কি কাটতাম? কি কাটতা? ভেজিটেবল, মাছ, মাংস, এসব কাটাকাটি করতাম। এসব কাটাকাটির পরে যেসব ময়লা থাকতো এগুলো আমি ময়লা ড্রামে ফেলাই দিতাম। আর ময়লা ড্রামে ফেলাই দেওয়ার পর ময়লালা নিয়ে যেত, আর ময়লালা গিয়ে কোন জায়গায় ফেলাই দিত এটা তার আমি জানি না। তাহলে তো গুম হয়ে যায়, তাই না? বলেন এবার, আপনি বলেন আমি কি মিথ্যা কথা বলছি? আরেকটা সত্য কথা বলো, এখানে আসার আগে তোমার কি অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? না, আসলে বোকা, এই যুগে আইসা সম্পর্ক থাকবে না? আমার 138টা গার্লফ্রেন্ড ছিল। কি? হ্যাঁ হ্যাঁ, 138টা গার্লফ্রেন্ড? এমন ভাবে বাবা হইতেছেন যে মানে 138টা গার্লফ্রেন্ড থাকা দেয় না। এটা কি যুগ? ডিজিটাল যুগ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারে কত মায়া কথা হয়, মানে বন্ধুত্ব থাকতে পারে না? 138টা গার্লফ্রেন্ড মানে কি? গার্লফ্রেন্ড, মেয়ে বন্ধু, মেয়ে বন্ধু ছিল। সম্পর্ক কথা, ভাই বোনের সম্পর্ক থাকতে পারে না? খালা, নানি, এগুলোর লোক সম্পর্ক করতে পারি না? দাদির লোক সম্পর্ক করতে পারি না? এর মানে এই না যে আমার কোনো মানে প্রেমিকা ছিল। আমার জীবনে কোনো প্রেমিকা ছিল না, আমার জীবনে কোনোদিন প্রেম হয়নি। আর আপনি বলেন আমি কি এটা সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি? ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এত বড় সাহস কেমনে হয়? আপনি আমাকেও মোবাইল চুরি করে লয়ে গিয়ে পলাইছেন। যাক, চুরি করছেন ভালো কথা। আপনার এত বড় কলিজা কেমনে চুরি করে আপনি আবার আমগো বাসায় এসে আমারও ডাকতেছেন? আসলে আপনার থেকে তো বড় সাহস তার যে আপনার এনে ঢুকতে দিছে। কোন ছাগলের বাচ্চা আপনার ঢুকতে দিছে এবারতে বলেন তো? ওই যে রাঙা স্যার। আচ্ছা বেলাল ভাই, আপনি এই কাজটা কেন করলেন বলেন তো? না আপনি, আমরা তো জানতাম আপনি মধু সাহেবের ভাই, আপনি এই জন্য আসছিলেন তার টাকা দিতে, কিন্তু উল্টা আপনি ফোন, টাকা সব কিছু চুরি করে নিয়ে গেলেন। মানে চুরি যেহেতু করছেন তাহলে তো আপনি চোর। তো চোর হওয়া সত্ত্বেও, আপনি জানা সত্ত্বেও এই বাড়িতে আবার কেন ফিরে আসলেন? আপনাকে তো এখন সবাই পুলিশে দিবে। ম্যাডাম, মুন্না ভাই, আমার কথাটা তো একটু শুনবেন নাকি? আপনার কথা কি শুনুন? আপনার কথা বলার কোনো যোগ্যতা রাখছেন? মানে যোগ্যতা রাখি নাই, ঠিক আছে, এই জন্যই তো বলতেছি যে আমার কথাটা একটু শোনেন আপনারা। আচ্ছা বলেন বলেন। মানে হয়েছে কি, জীবনে এমন কোনো ভালো কাম করি নাই যে কারো উপকার হোক, সব সময় খারাপ কামটাই করছি। এইখানে আসার পেছনে একটা কারণ আছে, সেটা হইতেছে আমি গ্রাম থেকে যখন এখানে আসি, গ্রামের মধ্যে না আমি অনেক ধার দেনা করে ফেলাইছি, যে কারণে আমি টিকতে পারতাছিলাম না। সবাই আমার জানে মাইরা ফেলা দেওয়ার হুমকি দিতেছিল। তাই বাধ্য হইয়া মধুর ঠিকানাটা জোগাড় কইরা এখানে আসছি। আসার পরে চিন্তা করলাম যে
এখানে কিছুদিন থাকি, মানে যেগুলো নিয়ে আসছিলাম আপনাদের সামনে দেখছেন না, টাকা পয়সা হাবি জাবি এগুলো বলছি না, সব মিথ্যা কথা, সব ভুয়া কথা। কিন্তু জানেন ভাই, এখানে আসার পরেও আমার ফোনে মানে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সব সময় আমার হুমকি দিছে আমার মায়েরা ফেলবো। কিন্তু একটা সময় আমার মনে হয়েছে যে আসলে এই কাজটা ঠিক হইতেছে না। মানে এখানে আসার পরে আমার পকেটে কোনো টাকা পয়সা ছিল না, আমি চলমু কেমনে? তাই বাধ্য হয়ে আপনাকে মোবাইল, মানি ব্যাগ এগুলো চুরি করছি। কিন্তু ভাই, চুরি করার পরে আমার খুব খারাপ লাগছে। গ্রামে ফেরত গেছি জোর কইরাই, যা হওয়ার হবে। বাপের একটুখানি ভিটা পাটি ছিল, ওইটা বেচছি। বেচার পরে যে টাকাটা পাইছি সেই টাকাটা দিয়া যত ধার দেনা করছিলাম সব ধার দেনা শোধ করে দিছি। মানে আমার কাছে মনে হয়েছে আমি তো খুবই খারাপ একটা মানুষ, একটু ভালো হওয়ার চেষ্টা করি না, দরকারটাকে খারাপ হয়ে থাকা, মানুষ ভালো হয় না। ওই জায়গায় চিন্তা করে আমি জমিটা বেচা কিছু টাকা পাইছিলাম। ধার দেনা সব শোধ করার পরে এই যে বাদ বাকি যে টাকাটা বাঁচছে এই টাকাটা আমি নিয়ে আসছি। এইখান থেকে মুন্না ভাই আপনি 10,000 টাকা রাখেন, মানে আপনার মোবাইল যেটা ছিল না ওইটা আমি 10,000 টাকা বেচছি, এটা রাখেন। ভাই দেন ভাই, আপনি আমার যে ক্ষতি করছেন বা আমাদের যে ক্ষতি করছেন এটা আমরা ভুলে গেছি। আমারটা আমি ভুলে গেছি। আমার আপনার 10,000 টাকা দিতে পারো, আপনি এই টাকা লয়ে আপনি এখান থেকে চলে যান। আপনি গ্রামে বা যে নেমন্তে যে জায়গায় ইচ্ছা ওই জায়গায় আপনি কিছু ব্যবসা করে খান। আমার টাকা আপনার দিতেই না, অন্তত পক্ষে দয়া করে আপনি এখানে থাকেন না। ভাই নেন না, এরকম করেন কেন? না রে ভাই, আমার লাগবে না। অন্যদের লাগলে অন্যদের দেন, আমার লাগবে না। আমার টাকা দিয়ে আপনি একটা ব্যবসা করেন, 70 টাকা ইনকাম করেন। ম্যাডাম আপনি একটু কর না, আমি একটু মানে দায় মুক্ত হইতে চাই, নেন না। এর কিছু বলার লাগবে না, দায় মুক্ত হয়ে গেছেন, আমি মাফ করে দিছি। আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন আর যেহেতু মুন্না বলতেছে আপনাকে মাফ করে দিছে, আপনি এই টাকাটা গ্রামে নিয়ে যেয়ে একটা ব্যবসা করেন। মুন্না ভাই আপনি সত্যি আমার মাফ করে দিয়েছেন। হ ভাই, আপনার মাফ করে দিয়েছে, কিন্তু দয়া করে আপনি আমার ক্ষতি করেন। জি মুন্না ভাই, আমার জন্য আপনারা দোয়া করেন। আসি, আসসালামু আলাইকুম। আসলে কি ভালো হইতে চাইতেছে নাকি আবার নতুন নকশা চাইতেছে? যা মন চাই করুক, আমার দেওয়ার বিষয় নেই। হ্যাঁ, যদি বাড়িতে থাকে আমি থাকবো। আর না, আমার মনে হয় মুন্না ভুল বুঝতে পারছে। বুঝতে পারলে ভালো। আপনি এইভাবে আর করবেন না রে ভাই। আপনি লোক তো খারাপ না, আপনি তো লোকটা ভালো ভাই। সমস্যা হচ্ছে যে আপনি নিজেই নিজের ঝামেলাটা পাকেন, সব কিছু চাপিয়ে রাখেন, কোনো কিছু প্রকাশ করেন না। এই জন্য তো একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যা ঘটিয়ে গেল ওটাকে ঠিক ঘোরার ঠিক। একটা কথা কই ভাই, এখন থেকে যা কিছু আপনি আমাদের কাছে চাপ দেন, সব খোলসা করুন। এই পাশে এই যে দুই শ্যামলা, এই দুটো শ্যামলা তো মানে খুবই খারাপ। মানে এদের যে সিনিয়র জুনিয়র একটা মেনটেন করার ব্যাপার, কোনো বোধ নাই ভাই, কোনো ম্যানার নাই। বিশ্বাস করেন ভাই, আমি তো তোর সিনিয়র, অনেক সিনিয়র, আমার তো একটা রেসপেক্ট করে কথা বলবি না? তোরা আমার সেইভাবে অবস্থান রাখবি না তোরা? সেটা কোনো বালাই নাই, তারা আমার বন্ধু বানাই দিয়েছে। কম দি ভাই, কিরাম লাগে? দোষ তো আপনার, আপনি তো প্রশ্রয় দিয়েছেন, বন্ধু তো আপনি বানাইছেন, নাহলে তো এই সাহস পাইতো না, তাই না? আপনার তো উচিত ছিল শুরুতেই কন্ট্রোল করেন, আপনি কন্ট্রোল করেন নাই, সেই জন্য সাফার করতেছেন। হতাশ হওয়ার কিছু নাই, এখনো তো আপনি পারলে কন্ট্রোল করতে পারেন, অভ্যাস বদলান, দেখবেন সব ঠিক হয়ে গেছে। ভাই আসতে পারি? এই তুমি এই যে- কথা শুনে আরে আপনি বুঝতেছেন না কি না? আচ্ছা ভাই আমি চিনছি, আমি বুঝছি। কি আপনি এখানে কেন? আসলে আমি খারাপ মানুষ ছিলাম, কিন্তু এখন তো খারাপ মানুষ নাই ভাই, এখন ভালো হয়ে গেছি। মানে হয়েছে কি, যদি ভালো না হইতাম তাহলে আপনাকে সামনে আমি খাড়াইতে পারতাম না। ঘটনা হয়েছে কি, আমি তো আসলে নেশা করছিলাম, এই নেশার জন্যই আমি সবার কাছ থেকে টাকা ধার করছিলাম। কিন্তু একটা পর্যায়ে যায় কারো টাকাই না আমি শোধ করতে পারতাছিলাম না। সবাই মিলা আমার টাকা দেওয়ার জন্য এমন চাপ দিছিল, মানে এমনও কথা কইছিল টাকা না দেওয়ার পারলে আমার জানে মায়েরা ফেলাইব। তাই বাধ্য হয়ে এইখানে চলে আসছি। বিশ্বাস করেন ভাই, এখানে আসার পরে ফোনের পর ফোন, আমার ওই হুমকি ধামকি,
তখন চিন্তা করছি যদি এইখানেও তারা চলে আসে তাহলে বিষয়টা কেমন হয়ে যাইব না। আর পকেটে তো পয়সাও নাই, কেমনে যাবো। তাই আমি আপনাদের মোবাইল তারপরে টাকা এগুলো চুরি করে নিয়ে গ্রামে ফিরে গেছি। গ্রামে ফেরত যাওয়ার পর ওইখান থেকে কিছু কিছু টাকা শোধ করছি, কিন্তু আমার বাপের 2 আনি জায়গা ছিল, সেই 2 আনি জায়গাও বেচছি। বেচার পরে সব টাকা পরিশোধ করছি, করে শুদ্ধ মানুষ হওয়ার চেষ্টা করতেছি। এই জন্যে বাকি যে টাকাটা বাঁচছে এই টাকাটা নিয়ে এখানে আসছি। রাঙা স্যারের কাছে আমি গেছিলাম, সে আমাকে বলছে আমার সাথে তো কোনো অপরাধ করো নাই, যাদের সাথে অপরাধ করছো তারা যদি তোমারে মাফ করে দেয় তাহলে মাফ। ওই জন্যই আপনাদের কাছে আমি মাপ চাইতে আসছি, আপনারা আমাকে মাফ করে দিয়েন। আর এই যে আমি কিছু টাকা নিয়ে আসছি, এইখান থেকে আপনারা টাকাটা রেখে দেন। আমি একটু ঋণ মুক্ত হতে চাই ভাই, আমি ভালো হয়ে গেছি, বিশ্বাস করেন। আপনার জন্য কত টাকা ছিল ভাই? লাগবে না, টাকাটা আপনার কাছে রাখেন। আমার যেটা গেছে গেছে, আপনার যে বুঝ আসছে এই বুঝটা যেন থাকে সেই দোয়াই করি। ঠিক আছে ভাই, তাইলে আপনি আমার মাফ করে দিছেন? জি জি, মাফ করে দিচ্ছি। টাকাটা আপনি আপনার কাছে রাখেন। শাকামল ভাই, আপনার কয় টাকা জানি? আরে দেখলেন না, বড় ভাই তো মাফ করে দিছে, লাগবে না। টাকাটা পকেটে ঢুকে রাখেন, রাখেন, লাগবে না। মাপ মাফ করে দিচ্ছে বড় ভাই, মাপ মানে সবাই মাপ। আপনি এক কাজ করেন, ঢাকা স্যারের কাছে যান, যায় কোন যে মাফ করে দিছি। ও ওই মধুর সাথে দেখা হয়েছে? গেছিলাম, সে তো আমার উপর অনেক রাইগে আছে, কোনো কথাই শুনতে চাইতেছে না। এত বড় একটা ঘটনা ঘটাইছে, তা মধু রাগ করবে না? রাগ তো করবে, সহ্য করতে হবে। যাই হোক, ওটা আমি ম্যানেজ করবো না, ওটা আমি বুঝে দিব না। আপনার যান, ঢাকা স্যারে যায় কোন যে আমরা সবাই মাফ করে দিচ্ছি। যান। জি ভাই, ধন্যবাদ ভাই, আসি। আসসালামু আলাইকুম। ভাই কথা আছে না, কয়লা দিলে ময়লা যায় না। আর সে তো চোর, পাক্কা একটা চোর। চোর কি কোনোদিন ভালো হয়? তার উদ্দেশ্য আমার কাছে ভালো মনে হচ্ছে না। আমার মনে হয় আরো বড় চুরি করার ধান্দা গেছে। সে তো কয়লা না, সে তো মানুষ। চোর হইলেও তো মানুষ। চুরি করছে এখন দেখেন কত মানুষ চেঞ্জ হয়ে যায় না? কত চোর ডাকাত ভালো মানুষ হয়ে গেল। তারপরেও সন্দেহ থাকলে নিজের সতর্ক রাখেন, নিজের সমস্ত কিছু গুছগাছ করে রাখেন, সাবধানে রাখেন, লকারে রাখেন, কিছুই হবে না। বাবা একটা এক্সট্রা পেশার নাই তো, আমার নজর রাখতে হবে আমার ঘরের উপর, আমার সব জায়গায় নজর রাখতে হবে। এই বেলাল ভাই, হ্যাঁ, এই যে, সব কথা তো আর ভাই সবার সামনে কোয়া ভিতরে তো ক্ষতি বল। এত রাগ করে আপনার এটা ধরিছে, মনে আপনার কথা শোনার পর থেকে আপনি বিশ্বাস কর পাই, আপনি যখন এখানে প্রথমে আইছেন আপনি কিন্তু আমার পছন্দের মানুষ। আমি জানি যে আপনি একটা ভালো মানুষ, মানে এত একটা ভালো মানুষ হট করে কি ঘটে গেল? মানে একটা ভালো মানুষ কখন চোর হয়ে যায় না? চোর তো এমনি হননি। আপনার পুরো ঘটনা শোনার পর থেকে আমি বুঝতে পারলাম একটা মানুষ কোন পরিস্থিতিতে পড়লি মানে চোর হতে বাধ্য হয়, মানে চুরি করতে বাধ্য হয়। খুব খারাপ লাগছে ভাই, ভালো লাগে ভাই আপনি বারবারই চোর শব্দটা কোয়েন না ভাই। আরে ভাই আমি তো আপনার চোর করছি না, আপনি কি চোর? আপনি তো আসলে চোর না, চুরি করতে বাধ্য হয়েছে। সত্যি কথা ভাই, এই আপনি কথাগুলো বলেন এরপর না আমার ভালোই লাগতেছে না যে একটা ভালো মানুষ কিভাবে চোর পর্যায়ে চলে যায়। মানে আপনার যে কলার ধরলাম চোর মনে করি, ভাই ভালো লাগে একদম। ঠিক আছে ভাই, আমারও খুবই ভালো লাগছে। প্রথম যখন আসি তখন এই বাড়িতে যারা ছিল কেউ তো আমার ওইভাবে রিসিভ করে নাই, একমাত্র আপনি ভাই। আপনি আমার সাথে যে ব্যবহারটা করছেন, যে আদর আপ্যায়ন করছেন, আমি কোনোদিনও সেটা ভুলবো না ভাই। আর আপনি তো ভাই একটা মানবতা, মানে যেটাকে বলে মানবতার দেয়াল আর কি। আপনি যে কি উপকার করছেন আমার ভাই, এটা ভুলতে পারবো না ভাই। ভাই তেমন কিছু না, আপনি মানুষ ভালো তো। আপনার জমি যে বেঁচেছে টাকা পয়সা আছে? হ্যাঁ আছে, কিছু টাকা আছে, রাখছি আর কি।
না, রাখতে হবে, আপনার তো আবার চলতে হবে, আপনার আবার একটা নতুন কিছু করতে হবে, টাকার সাপোর্ট লাগে রে ভাই। না ভাই, আসলে টাকাটা তো আনছিলামই আপনাকে এই ঋণ মুক্ত দায় মুক্ত হওয়ার জন্য, এটা পরিশোধ করার জন্য তো টাকাটা আনছিলাম। আর আপনারা টাকাটা নেন নাই, এটাও আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা যে সহজভাবে আমাদের মাফ করে দিয়েছেন, আর বললাম না ঋণ মুক্ত হইতে চাই, দায় মুক্ত হইতে চাই, ওই জন্য আমার খুবই ভালো লাগছে। না রে, আপনার এই কথাটা শুনে না ভালো লাগলো না, বুকের মধ্যে একটা খসখস আসছে। কোন কথা ভাই? এই যে ঋণ মুক্ত হতে চান, দায় মুক্ত হতে চান, না এটা তো জরুরি ভাই। এখানে কিটা কি করেছে আমি ঠিক জানি না, মানে ওটার দায়িত্বটা আমি নিতে পারবো না। আপনারে আমার পক্ষ থেকে দায় মুক্ত করে দিতে চাই, ঋণ মুক্ত করে দিতে চাই। আপনি এক কাজ করেন, তাহলে আমার এই টাকাটা দিয়ে দেন, আমার টাকাটা, আপনি দায় মুক্ত হয়ে যান, আমিও মুক্ত হই। আপনার মনের মধ্যে কষ্ট রাখতে চাই না ভাই। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো নিজেই কইলেন যে আপনি টাকাটা নিবেন না, মাফ করে দিছেন। ওরে ভাই, মাপ তো এখনো করে দিয়ে বসে আছি, কিন্তু যখন আপনি এই কথাটা করলেন তখন তো আর এটা নেওয়া যাচ্ছে না। দেখেন, আপনার বুকের মধ্যে কিন্তু একটা দাগ লেগে থাকবে, কষ্টের দাগ, একটা ঋণের দাগ। আমি মাফ করে দিলেও এই দাগগুলো কিরম জানেন? বাদ জ্বর, বাদ জ্বর আছে না, মনে করেন অমাবস্যা পূর্ণিমায় এটা কিন্তু চাগাল দিয়ে ওঠে, বুঝেছেন? এই ব্যথা এখন আপনার মনে না থাকলে আবার মাঝে মাঝে কিন্তু এই কষ্টটা আপনার আসবে। আমি আপনার কষ্টটা দিতে চাই না ভাই। আপনি এক কাজ করেন, আপনি দায় মুক্ত হয়ে যান, আমারও মুক্ত করে দেন, আমি রাখতে চাই। না, অসুবিধা নেই, আমি তো আসলে টাকা দেওয়ার জন্যই আসছি। আচ্ছা, আপনার থেকে ওই মোবাইলের দাম কত জানি ভাই? আমার যে মোবাইল নিয়েছিলেন সেটা হচ্ছে 26,500 ছিল, আর ওটা তো আর বেশি বাজার কত 13-14,000 নাকি? না ভাই, ওইটা তো ওই 2,000 টাকা বেচছি। কি 2,000? আমার ওই মোবাইল 2,000 টাকা বেশি? হ্যাঁ ভাই। আপনি না আর একটা জিনিস প্রমাণ দিলেন রে ভাই, মানে মানুষ তার নিজের জিনিস ছাড়া অন্যের জিনিসের প্রতি যত্নশীল হয় না। এটা যদি আজকে আপনার মোবাইল হতো, ঠিকই দামাদামিটা করতেন, ঠিকই মনে করেন 14-15,000 টাকা আনতে বাইরে আনতেন, তার কমে আপনি মোবাইল ছাড়তেন না। কিন্তু আজকে আমারটা যে আপনার না তো। না আসলে হয়েছে কি ভাই, আমার তো তখন টাকার দরকার ছিল, যা পাইছি এইটাই দিয়ে বিক্রি করে দিছি, বোঝেন নাই ভাই? হ্যাঁ বুঝলাম, ঠিক আছে, কিছু করার নেই তো দেন। আর ওই যে আমার ক্যাশ টাকা যে 6,500 টাকা নিয়েছিলেন সেটা দেন। 6,500 টাকা না তো, ওইখানে সব মিলায় কত হইব, 3,500 টাকার মতো মনে হয়, মানে 3,500 আর এইদিকে হচ্ছে 2,000, তাহলে কত হলো? 5,500। অসুবিধা নাই, আমার কাছে তো টাকা আছেই, 5,500 টাকা আমি আপনারা দিয়ে দিই। হ্যাঁ ধরেন। আর আচ্ছা, আপনি 6,000-ই রাখেন, 6,000 রাখেন, অসুবিধা নেই। কি আর করা, আপনি বিপদে পড়েছেন, খেয়ালত তো আমাকে দেওয়াই লাগবে, একসাথে থাকতে গেলে অনেক কিছুই করা লাগে। আসেন কোলাকুলি, আপনারা মুক্ত করে দিলাম, এখন থেকে আর কষ্ট থাকবেন না, ঠিক আছে ভাই? জি ভাই, ওই যে বললেন না যে মুক্ত করে দিলাম, আমিও মুক্ত হয়ে গেলাম। আমার জন্য আপনি দোয়া করেন, আমি যেন সারা জীবন এই সত্যের পথে, মানে আমি যেন ওই পথে আর না যাই। না সেই ঠিক আছে, জি ভাই, ভালো থেকে না। প্লিজ আমাকে ডিস্টার্ব করো না তো। তুমি যে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করো, এখানকার যারা মেম্বার আছে তারা তো আমার উপর বিরক্ত হয়। না, তুমি আমাকে কল দিবা না, বাই। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, ওই যে আমার বিষয়টা নিয়ে কিছু ভাবছেন? কোন বিষয়? ওই যে আপনার সাথে সহকারী হিসেবে জয়েন করবো কবে থেকে, এই বিষয়টা। রামানত দিয়ে তো কাজ করার কোনো মানেই হয় না, এর চেয়ে বাদামি ভালো, তাই না? এই বাড়িতে আসি, মুন্নির সাথে আসি, থাকুন খাউন সবই তো ফ্রি, সমস্যা নেই। আপনি যে মানুষ, আপনারা তো আর বিশ্বাস করুন যায় না, বুঝেন নাই? নিশ্চয়ই আপনারা তারা বিশ্বাস করতে পারে নাই, এর জন্য আপনার কাছে টাকা চাইছে। বাড়িতে একটা চোর আসছে। হ্যাঁ চোর? চোর? চোর আইছে, তাহলে তারা ঢুকতে দিচ্ছেন কে? ভাই আপনি কি সে চোর? কুরবান ভাই, কি বলতেছেন আপনি এগুলা? তুমি এখানে কাজ নেওয়ার সময় ভুয়া সার্টিফিকেটে কাজ নেওয়ার চেষ্টা করো না?
কি